হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আপনাদের জন্য আজকে একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। ফুলঝুরি পিঠা বানাবো। মানে 1.5 কাপ হবে ময়দা বা আটা, যে কোনো একটা কিছু নিতে পারেন। আমি আটা নিয়েছি। তার সাথে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। চিনি আমি এখানে 1 কাপের সামান্য একটু কম নিয়েছি, তো আমি চিনিটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি ভালোভাবে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটু করে পানি দেব, একেবারে পানি দেব না, নর্মাল তাপমাত্রার একটা পানি দেব। আর তো আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, খুব পাতলাও না ঘনও না, এরকম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমার ব্যাটারটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আর আমি এখানে এই যে এরকম ছাঁচ নিয়েছি 2 ধরনের, তো এগুলোকে আমি তেলের মধ্যে গরম বসিয়ে আমি 5 থেকে 7 মিনিট তেলটাকে গরম করে নিয়েছি এবং একটা ছাঁচকে এভাবে তুলে এই যে আমি এখানে ব্যাটারটা নিয়েছি, এই ব্যাটারের মধ্যে পুরোটা ডুবাবো না, তো এভাবে নিয়ে আমি সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়ে হালকা করে এরকম ঝাঁকিয়ে দিলেই কিন্তু ওইটা আমাদের পিঠাটা খুলে আসবে। এই যে দেখেন খুলে এসছে। আর এই সময় চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন। তো এটা যখন আমি এরকম ছেড়ে দিয়েছি, এটাকে আমি আবার তেলের মধ্যে রেখে দিব, এটা আবার হিট হয়ে যাবে। তো আমি দুটা যেহেতু একসাথে বানাচ্ছি, এতে আমার তাড়াতাড়ি হবে। তো দেখেন এটা কিন্তু একটা আমার হয়ে গেছে। তো এটা আমি উল্টিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো বানানো এত সহজ আর খেতে এত মজা, আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। তো আমার কিন্তু একটা ফুলঝুরি পিঠা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি কিন্তু এটা দিয়ে বানিয়েছিলাম, এবার কিন্তু আমি এটা আমার হিট হয়ে আছে, আমি কিন্তু এবার অন্য ছাঁচটা তুলে নেব। এটা দিয়ে ঠিক সেমভাবেই আমি তেলের মধ্যে এই যে ডুবিয়ে নিব, নিয়ে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা করে এরকম ঝাঁকি দিলেই কিন্তু এটা আমাদের খুলে আসবে। একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে এইভাবে হালকা করে এরকম করে দিলেই কিন্তু এটা খুলে যাবে। যেহেতু এটা আমার প্রথম দেওয়া, তাই এই যে দেখেন খুলে গেছে। তো এটাকেও কিন্তু আমি তেলের মধ্যে রেখে দেব। এরকম উলট পালট করে আমাদের ভেজে নিতে হবে পিঠাগুলো। খুব অল্প সময়ের মধ্যে এটা ভাজানো যায়, ঝটপট করে ভাজা যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই পিঠাটাও হয়ে গেছে, আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখেন আমার কিন্তু দুইটা বানানো হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো বানিয়েছি। সামান্য 1.5 কাপ আটা দিয়ে দেখেন কতগুলো হয়েছে আর কত সুন্দর হয়েছে। এগুলো খেতে কিন্তু অনেক মজা। তো আমি একটা ছোট বাটিতে আপনাদের ভেঙে দেখাচ্ছি। আমি এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমি 2 রকম ফুলের করেছি। একটা ফুল এরকম 2 ধরনের ছাঁচ দিয়ে আমি বানিয়েছি। তো আমি এটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। দেখেন কতটা মুচমুচে হয়েছে। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। এটা কিন্তু 1 মাস জুড়ে সংরক্ষণ করা যায়, আপনারা রেখে খেতে পারবেন বানিয়ে। তো আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে দেখে আমি অনেকগুলো বানিয়েছি এবং অনেক দিন ধরে রেখে খেতে পারবে। আজকের এই পিঠাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে আজকের পিঠাগুলো কেমন হয়েছে। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে উৎসাহ দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।